দেখুন, এই আপনি 8 বার বললেন, যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানের ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না, সব চাপা পড়ে যায়। এগরাতে আমি এমপি ছিলাম, আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল, 7-8 জন মারা গেছিলেন মহিলারা। সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয়, কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পরে লোক ভুলে যায়, আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর বেশ কিছু লোক মারা যায়। আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন, তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন, একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায়। আদৌই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি? এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে? এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের, এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান, কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। উনি হিন্দু মুসলমান করবেন, কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না, কিছু বলবেন না। এনআইএ তদন্তের প্রয়োজন আছে না, আমরাও দাবি করে নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে। এগরায় যখন এরকম হয়েছিল, তখন যিনি বাজি কারখানার মালিক তিনি উড়িষ্যা পালিয়ে যাওয়ার পথে উড়িষ্যাতে ধরা পড়েছিলেন, মানে পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু উনি অনায়াসে টপকে গেছিলেন। উনি বাইকের পিছনে বসে আরামসে চলে গেছিলেন, পাশেই বর্ডার, ওখানে শেষ পঞ্চায়েতটা। তো এই ধরনের ঘটনা ঘটছে সুন্দরবনের মধ্যে গিয়ে, কোথায় পাথর প্রতিমা, কোথায় ভিতরে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেখানে এই ধরনের বাজি কারখানা কেন? এখানে আমরা জানি চিংড়ি ঘাটাতে, নুঙ্গিতে, এখানে এটা ইন্ডাস্ট্রি হিসেবে আছে, ওখানে বিস্ফোরণ কম হয়। কিন্তু যেখানে নাই, পিংলায় ঘটেছে একই ঘটনা, এটা ঘটলো, মান্দাতেও দেখেছি আমরা, ঘটতেই থাকে। এর পিছনে রহস্যটা কি, এটা জানতে হবে। বিধায়ক বলছে লাইসেন্স ছিল। লাইসেন্স ছিল? কিসের লাইসেন্স ছিল? লাইসেন্স তো অনেক কিছু হয়, এই ধরনের বিস্ফোরক তৈরি করার কি লাইসেন্স ছিল? এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল, এত পাওয়ারফুল কী করে হয়। কারণ বাজির কারখানার লাইসেন্স তো যে কেউ পেয়ে যেতে পারে, কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে কি না, এটা কে দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটা সংগঠন রয়েছে সারা বাংলা আতশবাজি বাঁচাও সংঘ, বাবলা রায় চালান সেটা। তার বক্তব্য হচ্ছে এগুলো বাজি থেকেই হয়, বারবার তাদেরকে বদনাম করার চক্রান্ত হয় এইসব। না, এরকম এই বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয়, তখন তো এত বিস্ফোরক হয় না। বিয়েতে কি শবে বরাত হলো, কালী পুজো হলো, বাজি বিস্ফোরণ হচ্ছে, কোথায় মানুষ তো মারা যায় না। কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি, হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুলছিল। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল। যে বাড়িতে কাজ হতো, পাকার ছিল, দেওয়াল ছিল, উপরে টালির ছাদ ছিল, সিমেন্টের খুঁটি ছিল, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। কী করে এত পাওয়ারফুল হতে পারে বাজি? আমি জানি না, যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট আছেন এই নিয়ে। এবার আপনারা যখনই যেতে চাইবেন তখন তো আবার পুলিশ আপনাদের যেতে দেবে? এ তো হবেই। আর স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে যাওয়া উচিত, প্রতিনিধিদের যাওয়া উচিত, পুলিশের যাওয়া উচিত তদন্তের জন্য। এবং ওখানকার সে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয়ের মধ্যে আছেন, তাকে সান্ত্বনা দেওয়া, কাছে দাঁড়ানো যেমন সরকারের দায়িত্ব আছে, বিরোধীদেরও দায়িত্ব আছে। তাই আমরাও যাব। কারণ সরকার তো যেতে দেবে না, কিন্তু তার সমাধান কী? সরকার এই জন্য যেতে দেয় না, যেন ওখানকার সমস্ত তথ্য লোপাট করা যায়, যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে, গা ঢাকা দিতে পারে, ওখান থেকে নৌকো করে বাংলাদেশেও চলে যেতে পারে। এই ধরনের ঘটনা বারবার হচ্ছে, আর পশ্চিমবাংলার চারিদিকে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। রামনবমীর পোস্টার যেভাবে একদম উত্তর কলকাতায় ছেয়ে গেছে, তাতে করে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনার এবারে রামনবমী কি অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে? দেখুন, এই ধরনের আয়োজন বাড়ছে, কারণ ভারতবর্ষের হিন্দু সমাজ এই যে 1000 বছর পরাধীন ছিল, মুঘল পাঠান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত, তারা হীনমন্যতায় ভুগছিল, তারা ভয়ের মধ্যে ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু ত্যোহারের উপরে দাঙ্গা করা, লড়াই করা, ঝামেলা করা চলছিল। পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা হাঙ্গার পরিবেশ তৈরি করা হয়েছে, ভয় পাওয়ানো হচ্ছে। সেই সমাজকে বেরিয়ে আসতে হবে, নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে, উদ্বাস্তু হতে হবে, এটা হিন্দুরা বুঝতে পেরেছে। তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক
মহাকুম্ভেতে স্নান করতে গেছেন। একটা তো জাগরণে হচ্ছে, ভারতের আত্মা জাগছে। তো আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয়, যেটা ভারতের প্রাণ আছে, যে পরম্পরার মধ্যে, সেটা জাগানোর দরকার আছে। আর সেটা অবশ্যই হিন্দু সমাজ তার উৎসব হিসাবে আর করবে। যারা ভয় পাচ্ছেন রাজনীতি নিয়ে, রাজনীতি ভাবার কারণ নেই। মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারেন, তো হিন্দু সমাজ তার সবচেয়ে বড় পর্ব রামনবমী যদি উদযাপন করে, মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি, সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে, ধার্মিক পরিবেশে। যারা ভয় পেয়ে এটাকে দূষিত করছেন, ভয় দেখাচ্ছেন, তাদের থেকে সবাইকে আলাদা থাকার দরকার আছে। কিছু পারমিশন দরকার হয় না। হিন্দু পুজো পাঠ করবে, তার জন্য পারমিশন চলবে। তারপরে গ্রামের কালী মন্দিরে পুজো হবে, তার জন্য পারমিশন লাগবে। তারপরে বাড়িতে বিয়ে হবে, তার জন্য পারমিশন লাগবে। এটা কি মোগল রাজত্ব চলছে দেখি যে এখানে পারমিশন লাগবে? কেন পারমিশন লাগবে? পারমিশন না পেলেই বেরিয়ে যাবে। পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের, যাতে আয়োজনে কোনো ডিস্টারবেন্স কেউ না করে বা এখান থেকে না হয়, এটা পুলিশের দেখার দায়িত্ব। পুজো কবে হবে, কিভাবে হবে, শোভাযাত্রা হবে কি না, তাতে কারা আসবেন, যারা আয়োজক, এটা সমাজের লোকেরা তারা ঠিক করবেন। অনন্ত মহারাজ বেশ কিছুদিন আগে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের ডাক দিয়েছিলেন। আজকে উত্তরবঙ্গের 10 জন বিধায়ক, বিজেপির বিধায়ক, তারা দিল্লিতে দরবার করতে যাচ্ছে। উত্তরবঙ্গ কি সত্যি উন্নয়নের আলো পৌঁছচ্ছে? দেখুন, এটা খুব পুরনো ইস্যু। খালি আমাদের লোকেরাও কেউ কেউ বলছেন, কারণ তারা বিভিন্ন আন্দোলন থেকে উঠে এসছেন। কামতাপুরী আন্দোলন, গ্রেটার কোচবিহার, আরও এই ধরনের বহু আন্দোলন, নেপালিদের ওখানকার গোর্খাল্যান্ডের আন্দোলন। এর একটা বড় কারণ হচ্ছে অউন্নয়ন বা তাদেরকে দূরে রাখা। সেই জন্য একসময় সিপিএমের ইত্যাদি ঘাঁটি ছিল, এখন পুরোপুরি লোকেরা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। কারণ কি? তাদের ধারণা বিজেপি আমাদের ন্যায় দেবে, আমাদের দুঃখের কথা শুনবে, তার জন্য কিছু করবে। সেজন্য বহু বছর ধরে বিজেপি ওখানে ভালো ভোট পায়। তো সেই জন্য সেখানকার সমস্যার সমাধানের চেষ্টা কেন্দ্র সরকার করছে। যত দেখুন রাস্তা, মানে ওখানে হাইওয়ে এবং চকচকে রেল লাইন, ডবল লাইন, দুটো ওই দিক থেকে বন্দে ভারত চলছে, অন্য ট্রেন চলছে, এগুলো কেন্দ্র সরকার করতে পারে। মেডিকেল কলেজ হয়ে গেল জলপাইগুড়িতে, ওখানকার এইমস এখানে চলে এসছে, হাইকোর্টের ওখানে যে বিল্ডিং তৈরি হয়ে গেছে, যেগুলো সাধারণ মানুষের জন্য প্রয়োজন, কেন্দ্র সরকারের দ্বারা সম্ভব, সেটা করছি আমরা। কিন্তু বাকি পঞ্চায়েত থেকে আরম্ভ করে বাকি উন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, সেই সুবিধা তো রাজ্য সরকারকে দিতে হবে। তাই যদি ঠিক করে ওরা দেবেই না ওখানে, তখন মানুষের ক্ষোভ বাড়বে, বিভিন্ন রকম দাবি উঠতে থাকবে। তার মানে আজকে সকাল 9টায় যে বৈঠকটা হতে চলেছে, সেটা আমার জানা নেই কোথায় বৈঠক কারা করছেন, যাই করুন। শঙ্কর ঘোষ একটা team নিঃসন্দেহে ওখানকার যারা প্রতিনিধি, তাদের দায়িত্ব আছে। লোক তাদেরকে বারবার বলে যে ভোট দিয়েছি কী জন্য, আমাদের এগুলো হচ্ছে না কেন। জলের পাইপ বিছিয়ে যাবে, সেই জলের পাইপে জল আসবে না। তো রাস্তার জন্য টাকা স্যাংশন হয়ে যাবে, সে গর্তের রাস্তা দিয়ে হাঁটতে হবে। কদিন চলতে পারে এটা? ঈদের রেড রোড থেকে সম্প্রীতির বার্তা, দাঙ্গা কাউকে ছড়াতে দেব না, রাজ্যের শান্তি শৃঙ্খলার পাশে আছে। মমতা ব্যানার্জির ভাষণও কিছু আমি শুনলাম, বা ভাইপোর, তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না। আমরা দেখে নেবো, করে নেবো, আমাদের সঙ্গে টকরাবেন না, আমি একাই 100, এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না। সম্প্রীতি তো সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি। কেন মালদায় দাঙ্গা হয়েছে, কেন মুর্শিদাবাদে হয়েছে, আর যেন না হয়। দায়িত্ব নিন, যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন, তা কী করে হবে? এটা সম্প্রীতি নয়। উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশন জিততে পারবেন না। বিজেপিকে তো হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক, বলেছেন যদি বাংলার সবাই একজোট না হতো তাহলে গোটা দেশে ওদের তাণ্ডব চলতো, এক নায়কতন্ত্র চলতো না, পশ্চিমবাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে। যে অভিযোগ করুক, যাই করুক, সিপিএমরা গুটিয়ে গেছে, তারা অভিযোগ করছে। কিন্তু কেন? সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিল, আর টিএমসির অত্যাচারের অনুন্নয়নের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে। আজ যদি ভাষণ দিতে হয় রাজনীতিক মঞ্চে দিন না। পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন? আমি মুসলমান ভাইদের বারবার বলবো, যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে, তাদের থেকে বিচ্ছিন্ন করুন। ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয়, শান্তির কথা হোক। ওখানে কি অশান্তি করে, অপবিত্র করবে পবিত্র ঈদকে, এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না, যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর জনধন প্রকল্প, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্পের সবথেকে বেশি বেনিফিট বেছে বেছে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো পেয়েছে, তার মধ্যে সিংহভাগ সংখ্যালঘু। তাহলে সংখ্যালঘুদের উন্নয়নের কাজটা কে করছে, আর সংখ্যালঘুদের উস্কানির কাজটা কে? দেখুন, যে সাচার কমিটির যে রিপোর্ট ছিল, যে দেশের মধ্যে পশ্চিমবাংলায় মুসলমানরা সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড, পিছিয়ে আছে, অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। তাদের মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, আর্থিকভাবে ওরা সব দিক দিয়ে পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে এত বছর স্বাধীন হওয়ার পরেও? তার কারণ এখানে যে কংগ্রেস, সিপিএম, টিএমসি রাজত্ব করেছে, তারা কেবল মুসলমানদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু তারা তাদের উন্নয়ন করেনি। বেশি দূর যেতে হবে না, আমার এখানে পাশে আমি দাঁড়িয়ে আছি, পাশের গ্রাম আছে, ঘুনি আছে ইত্যাদি, মুসলিম গ্রাম, ঢুকুন আপনি। তারা লাইট লাগিয়েছেন ঈদের জন্য, সাজিয়েছেন, কিন্তু নিচে না তাকিয়ে হাঁটতে পারবেন না, এত বড় বড় গর্ত। মুসলিম পাড়াতে কেন রাস্তা হয় না, কেন উন্নয়ন হয় না? ওখানকার স্কুলটা ভাঙা কেন?
কারণ টিএমসি জানে যে আমি কাজ করি আর না করি মুসলমানরা আমাদের ভোট দেবে, তারা বাঁধুয়া আমাদের কাছে এই ব্লক ভোট। আর মুসলমানরা যদি তাতেই মনে করেন যে যাই হচ্ছে হোক আমরা টিএমসিকে ভোট দেবো বিজেপির ভয়ে, বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিজেপি তোমাদের ভোটে চায়ও না, কিন্তু তোমাদের সমাজের কথা তো ভাবার দরকার আছে। তো সেখানে যারা শিক্ষিত মানুষ আছেন তারা পাড়া ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাটে থাকছেন, কারণ কি পাড়ার লোকের উন্নতি চায় না, তারা সুবিধা চান বলে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এত বড় একটা সমাজ এখানে প্রায় 30%-এর বেশি মুসলমান আছেন, তাদের যদি উন্নয়ন না হয়, তাদের এলাকায় যদি উন্নয়ন না হয়, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কী করে হবে? এই একটা বিরাট জনসংখ্যা যদি পিছিয়ে থাকে সব দিক দিয়ে, তাহলে বাংলা এগোবে? যত এগিয়ে বাংলা বললে হবে না। কী করে উন্নয়ন করতে উত্তরপ্রদেশে দেখুন, যোগীজি বলেছেন উত্তরপ্রদেশে নাকি মুসলমানদের অত্যাচার হচ্ছে, সবাই বলে। যোগী বলছেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে মুসলমান হচ্ছে উত্তরপ্রদেশ। সেখানে মুসলমানরা কী করে আছে? দিব্যি আছে, উন্নয়নের স্বাদও পাচ্ছে, তারা দিব্যি আছে ওখানে, তারা তো কমপ্লেন করে না। আর এখানে ঈদের সময় গিয়ে তাদেরকে ভড়কাবেন, ভয় দেখাবেন, তাদের মধ্যে কিছু মাথা খারাপ লোক আছে গিয়ে ঝগড়া করবে, হিন্দু পাড়ায় অত্যাচার করবে, দেখাচ্ছেন যে আমরা আছি সঙ্গে, যা ইচ্ছা করে নাও, কেউ কিছু করতে পারবে না। এই রাজনীতি থাকলে পশ্চিমবঙ্গ কোনোদিন এগোবে না।